নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, পয়লা বৈশাখ এসে গেছে। আগামীকাল অর্থাৎ 15ই এপ্রিল 2019 1426 সালের বৈশাখের প্রথম দিন। বাঙালিদের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এসো হে বৈশাখ, এসো হে এসো, এই গান দিয়েই আমরা শুরু করি, কারণ বৈশাখের মধ্যে লুকিয়ে আছে নতুন জীবনের উৎস। বৈশাখ দিয়ে শুরু হয় নতুন বছর, আর এই নতুন বছর আমাদের জীবনে নিয়ে আসে নতুন আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, সবকিছুই। তো আজ আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব এই বৈশাখের প্রথম দিনে কিভাবে আমরা সবাই কাটাবো, যার ফলে ভগবান আমাদের সবাইকে ভালো রাখবেন, যাতে আরো একটা বছর যেন আমরা সুখে শান্তিতে জীবন কাটাতে পারি। প্রথমেই বলে রাখি, এই প্রথম দিন অর্থাৎ যে কোনো শুভ কাজ শুরু করার আগে, শুভ পূজা শুরু করার আগে যেমন গণেশ দেবকে আরাধনা করতে হয়, তাই এই বৈশাখের প্রথম দিনটিও গণেশ দেবকে অবশ্যই আরাধনা করা উচিত। সে সম্পর্কে আমি ভিডিওর শেষে কোন 3টি মন্ত্র উচ্চারণ করলে গণেশ দেব অসম্ভব খুশি হবেন তা নিয়ে আমি আলোচনা করব। পাশাপাশি এই দিন ভগবান বিষ্ণু অথবা কৃষ্ণের পূজা অবশ্যই করুন। লক্ষ্মী দেবীকে আরাধনা করুন এই দিন, সেক্ষেত্রে ধন, সম্পদ এবং শ্রীবৃদ্ধি ঘটবে। এই দিন ঈশ্বরের কাছে সুখ, শান্তি, দীর্ঘায়ু, সুস্থতা কামনা করুন, অবশ্যই তিনি শুনবেন। সাথে সাথে আপনার পুরানো যে ঋণ আছে সেই ঋণ শোধ করার চেষ্টা করুন এবং নতুন কোনো কাজে হাত দেওয়ার চিন্তা ভাবনা করুন। এই দিনটিতে সবকিছু ভালোভাবে কাটাতে পারলে সারাটা জীবন না হলেও সারাটা বছর আমরা ভালোভাবে কাটাতে পারবো, এমনই আমাদের বিশ্বাস। তাই বলবো বন্ধুরা, সকাল সকাল উঠে আমরা সূর্যদেবকে প্রথমে প্রণাম জানাবো, নমস্কার জানাবো। হে সূর্যদেব, এই দিনটি, এই মাসটি, এই বছরটি যেন আমরা ভালোভাবে কাটাতে পারি। তারপর আমরা আমাদের নিজের পাড়াতে এক চক্কর ঘুরে আসব এবং আমাদের বয়োজ্যেষ্ঠ, আমাদের সমবয়স্ক যাদের সঙ্গে দেখা হবে তাদের মধ্যে একটা কুশল বিনিময় করব। তাতে আমাদের দীর্ঘ সময়ের যে সমস্ত গ্লানি, যেসব দুঃখ, সেগুলো ভুলে আবার নতুন করে একটা সম্পর্ক স্থাপন করতে পারব। পাশাপাশি মায়েদের বলবো যে আপনারা এই দিনটি একটু গরদের শাড়ি পরুন। গরদের শাড়িতে মা লক্ষ্মী অসম্ভব সন্তুষ্ট হন। যাদের সোনা গয়না আছে তারা এই দিনটিতে সেগুলো বের করে পরিধান করুন। এই দিন সোনার পাশাপাশি মুক্তো পরলে খুবই শুভ ফল পাওয়া যায়। এই দিনের জন্য বাঙালিদের ধুতি, পাঞ্জাবি পরার কথা বলা আছে, এগুলি পরলে অসম্ভব শুভ মানা হয়। পাশাপাশি আপনার নিকটবর্তী কোনো ধর্মীয় স্থানে, কোনো মন্দিরে গিয়ে কপালে টিকা গ্রহণ করুন। বাড়িতে পূজা হলে অবশ্যই বাড়িতে টিকা গ্রহণ করতে পারেন। এই শুভ দিনে যে কথা বলছিলাম, এই শুভ দিনে অবশ্যই গণেশ দেবের উদ্দেশ্যে পূজা দিয়ে তবেই নতুন কিছু শুরু করুন। এই দিনটি গণেশ দেবের পূজার ক্ষেত্রে খুবই শুভ দিন বলে মানা হয়।
হিন্দু শাস্ত্রে এবং জ্যোতিষশাস্ত্রে। তাই পুজোর আগে অবশ্যই এই মন্ত্রটি জপ করুন। ওম শ্রীং হ্রিং ক্লিং গ্লাং গং গণপতায় ভরদ সর্ব জন্ম বস্মন্নায় থা থা। বন্ধুরা, এই মন্ত্রটা অবশ্যই পূজা শুরুর আগে এই মন্ত্রটি জপ করুন। এবং আপনার জীবনে যদি অনেক দেনা হয়ে থাকে, অনেক ঋণগ্রস্ত হয়ে থাকেন, তাহলে এই পয়লা বৈশাখে অর্থাৎ বৈশাখের 1 তারিখে গণেশ দেবের উদ্দেশ্যে এই মন্ত্রটি জপ করুন। ওম গণেশ ঋণম চিন্ধিনি বরেণ্যম ওম নমঃ ফুট। এই মন্ত্রটি অবশ্যই 108 বার জপ করলে শুভ ফল মিলবে। পাশাপাশি বলবো, জীবনে শান্তি, সুখ, গুড লাক, ফিনান্সিয়াল সাকসেস অর্থাৎ অর্থনৈতিক সাফল্যতা এবং আপনার জীবনের প্রসপারিটির জন্য এই নতুন বছরে গণেশ দেবের উদ্দেশ্যে শক্তি বিনায়ক মন্ত্রটি জপ করুন। ওম হ্রিং ক্রিং হ্রিং। তো বন্ধুরা, এই নতুন বছর আপনাদের অবশ্যই ভালো কাটুক। আগামী একটি বছর আপনারা ভালোভাবে নিজের জীবনকে উপভোগ করুন। এমনই তত্ত্ববহুল বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।